বাঙালি হোক বা অবাঙালি, ভারতীয় হোক বা বাংলাদেশি, দিনে তো সবার এক কাপ করে হলেও চা লাগেই। এমনকি আমাদের মতো প্রায় মধ্যবিত্ত ঘরে আত্মীয়রা আসলে সর্বপ্রথম তাকে এক কাপ চায়ের জন্য অফার করা হয়। এই চায়ের সঙ্গে জড়িয়ে রয়েছে আমাদের বহু ইমোশন। কিন্তু আপনাদের মনে কি এই প্রশ্নটা একবার হলেও এসেছে, এই যে আমাদের অতি প্রিয় চা, তার আবিষ্কার কিভাবে হয়েছে? কেই বা সর্বপ্রথম চায়ের আবিষ্কার করেছে? যদি আপনার মনে এই প্রশ্নটা একবার হলেও এসেছে, তবে উত্তরটা জানতে হলে এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। তার আগে নমস্কার বন্ধুরা, আমি শিব রয়েছি আপনাদের সাথে। আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি বাজাতে ভুলবেন না কিন্তু। চীনের এক সম্রাট সোননুংয়ের 2737 খ্রিস্টপূর্বাব্দের একটি ঘটনা। দিব্যি সুস্থ ছিলেন সম্রাট, কিন্তু একদিন সকালবেলায় বেশ দুর্বল বোধ করতে শুরু করেন। তার হাকিম এবং বদ্যিরা সব দৌড়দৌড়ি শুরু করলেন এবং সম্রাটের চিকিৎসা শুরু হলো। কিন্তু কিছুতেই সম্রাটের এই দুর্বলতা কাটতে চাইল না। সম্রাটকে প্রাতঃভ্রমণে বার করা হলো এবং কিছুক্ষণ হাঁটার পরে একটি গাছের নিচে গিয়ে বসলেন সম্রাট, এবং সেখানে বসে সম্রাট একটু গরম জল খেতে চাইলেন। সম্রাটের পাশে গরম জলের পাত্র এনে রাখতেই একটি গাছ থেকে একটি পাতা খসে পড়ল ওই জলে। জলের রং কিছু সময়ের মধ্যেই লালচে বাদামি হয়ে গেল। সম্রাট কিছুক্ষণ পরে আইস করে সেই জলে চুমুক দিয়ে খেতে শুরু করলেন এবং তার কিছুক্ষণের মধ্যেই সম্রাটের পুরো শরীরে শক্তি তরঙ্গের মতো ছড়িয়ে গেল এবং কিছুক্ষণের মধ্যেই সম্রাট দিব্যি হাঁটাচলা করতে লাগলেন এবং নিজেকে অনেকখানি শক্তিশালী অনুভব করলেন। এবং ক্রমে ক্রমে চায়ের শক্তিশালী জীবন শক্তির কথা প্রথমে সারা দেশে এবং তারপরে সারা বিশ্বে ছড়িয়ে দিলেন। চায়ের ইতিহাসে সোননুংয়ের কথা স্বর্ণাক্ষরে লেখা আছে। আমেরিকা বারবারই নিজেদের প্রতিপত্তি নিয়ে হইচই করতে ভালোবাসে। চিনি বা বেশি পিছিয়ে থাকবে কেন? তারাও এইসব আজগুবি গল্পের দ্বারা নিজেদের প্রতিপ্রাপ্তি জগতে বিখ্যাত করতে শুরু করলো। কিন্তু চীনের সভ্যতা সত্যিকারে অনেকখানি প্রাচীন, কিন্তু এই গল্পটাকে অনেকে আজগুবি বলে মনে করে, কেননা চায়ের গাছ খুবই ছোট ঝোপ জাতীয় গাছ। তার তলায় বসে সম্রাটের জলে কেমনভাবে তার পাতা খসে পড়লো। তো বন্ধুরা, এটা তো গেল চায়ের ইতিহাস। এবার আমি আপনাদেরকে জানাবো চা সম্বন্ধে কিছু মজার কথা। বন্ধুরা, আপনারা জানলে অবাক হবেন যে পুরো পৃথিবীর প্রায় 70% মানুষ তাদের দিন শুরু করে এই চায়ের চুমুক দিয়ে, এবং প্রতি সেকেন্ডে প্রায় 25,000 মানুষ একসাথে চায়ের কাপে চুমুক দেয়। প্রায় 2020 এবং চায়ের পাতা দিয়ে তৈরি হয় এক কাপ চা। চায়ের প্রায় 3000 রকমের পাতা রয়েছে। সারা বিশ্বে জলের পরে যে জিনিসটিকে বেশি পান করা হয় সেটি হলো এই চা। 1700 খ্রিস্টাব্দ পর্যন্ত চীনে গ্রিন টির প্রচলন ছিল, কিন্তু বিশ্বের চায়ের প্রতি ভালোবাসা দেখে চীনদেশিরা অন্যান্য চায়ের চাষ শুরু করে এবং আমেরিকায় প্রথম চা পৌঁছায় 1901 সালে। ভারতবর্ষে চায়ের যাত্রা শুরু হয়েছিল 5 বছর পূর্বে। এটাই হলো চায়ের বিশ্ব ভ্রমণের বয়স। চা খেলে ক্যাফেইনের নেশা হয় না, তাই এটা একটি স্বাস্থ্যসম্মত নেশা। তো বন্ধুরা, তুমি কতখানি চাকে ভালোবাসো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, এবং ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন।